আবাস যোজনায় সমীক্ষায় বিতর্ক, দিকে দিকে বিক্ষোভ এগুলো আমরা প্রায়ই দেখতে পাচ্ছি এবং এর জন্যই কিন্তু সরকার থেকে 11 দফা গাইডলাইন দেওয়া হয়েছে যাতে আবাস যোজনার সার্ভে বা সমীক্ষা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যাদের অ্যাকচুয়ালি আবাস যোজনার ঘর পাওয়ার দরকার তারা যেন অ্যাকচুয়ালি আবাস যোজনার ঘর পায় সেই দিকেই সরকার চাইছে যে একটু নজর দিতে। তাই জন্য সরকার 11 দফা নতুন গাইডলাইন দিয়েছে, যেই গাইডলাইনগুলো মেনে সার্ভে করতে হবে। এবং বর্তমানে আমরা জানি যে সার্ভের কাজ প্রথম দফা শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফা এখনো চলছে এবং এই সার্ভে হয়ে গেলেই কিন্তু তালিকায় নাম উঠবে এবং তালিকায় নাম ওঠার কিছু গাইডলাইন সরকার দিয়েছে, সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এই গাইডলাইনগুলো মেনেই কিন্তু আগামী দিনে আবাসের সমীক্ষা হওয়ার পরে যে তালিকা প্রস্তুত হবে, লিস্ট তৈরি হবে, সেই লিস্টে আপনাদের নাম উঠবে। তো চলুন একে একে জেনে নেওয়া যাক কি কি নিয়ম কানুন রয়েছে। ভিডিওর মাঝখানেই আপনাদের বলে রাখি যে আমি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার। এই পরিবারে যদি আপনি একজন সদস্য হতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আপনারা কি কি সুবিধা পাবেন, যেমন আপনারা কোনো সরকারি প্রকল্পের ব্যাপারে সবার আগে খবর পাবেন, কোনো চাকরির খবর এলে সেটা সবার আগে পাবেন, কোনো ট্রেন্ডিং কিছু খবর এলেই সেটা সবার আগে আপনারা পাবেন এই গ্রুপে জয়েন থাকলে। তাই দেরি না করে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যান। রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে, বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে। আপনাদের আমি আগেও বলেছি, লিস্টে যাদের নাম ছিল 2022-এর লিস্টে তারাই কিন্তু টাকা পাবে। নতুন করে যারা আবেদন করছে এখন তাদের কিন্তু টাকা দেওয়া হবে না বা তাদের নাম ভেরিফিকেশন করাও হবে না, সমীক্ষাও করা হবে না, তাদের নাম তালিকাতেও উঠবে না। এবং এখানে বলা হচ্ছে যে যারা সিএমআরওতে অভিযোগ জানিয়েছিল তাদের নামগুলো বিশেষ নজরদারি দেওয়া যাতে হয় সেই দিকে খেয়াল রাখতে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে। পাকা বাড়ির কি আইন ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে। সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয়। মানে যাদের নাম সার্ভে থেকে বাদ গেছে তাদের নামগুলো কিন্তু আবারও ভেরিফাই করা হবে যে তাদের নামগুলো আদেও বাদ যাওয়ার মতো কিনা, তারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য নয় তো। এগুলো আবার কিন্তু পুনরায় ভেরিফিকেশন করা হবে যাতে সঠিক ব্যক্তি এই বা সঠিক পরিবার এই আবাস যোজনার ঘর পায়। 3 নম্বরে বলা হচ্ছে অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলির খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। অর্থাৎ যারা সিএমআরওতে অভিযোগ জানিয়েছে তাদের যদি কোনো তথ্য না পাওয়া যায় এখন, তাহলে সেই কেন পাওয়া যাচ্ছে না বা কেন খোঁজ মিলছে না সেইগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যাচাই করতে হবে। তারপরেই বলা হচ্ছে 4 নম্বরে যে উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে। এজন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায়। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে তরুণের স্বপ্ন বা ট্যাব পাওয়ার যে প্রকল্প, সেই প্রকল্পে দেখা যাচ্ছে যে ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ঢুকছে কোনো অজানা ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টে। তো এটা কেন হয়েছে? যখন ডেটা এন্ট্রি হয়েছে সেটাকে যেই হোক সে কেউ পাল্টে দিয়েছে বা ডেটা এন্ট্রির সময় কোনো ভুল হয়েছে। তো এই ভুল যাতে না হয়, কারোর টাকা যাতে অন্য কেউ না পায়, নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এগুলো যাতে যথাযথভাবে পূরণ হয় সেই দিকে কিন্তু নজর দিতে বলা হচ্ছে এবং এটা ভেরিফাই বারবার করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে 5 নম্বরে যে পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে, তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে। পুলিশকে স্বাধীনভাবে নাম যাচাই করার একটা অধিকার দেওয়া হচ্ছে এবং তাদেরকে তালিকা থেকে সমস্ত সহযোগিতাও করতে বলা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। সমীক্ষকরা সরজমিনে যা যাচাই করে দেবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে, কারণ গ্রাম পঞ্চায়েতে একবার ভেরিফিকেশন হবে, যেটা ডেট আমি আগের ভিডিওতে বলেছি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না,
7 নম্বরে বলা হচ্ছে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে, যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এলাকায় মাইকিং করে প্রচার করার কথাও বলা হয়েছে, যাতে আবাস যোজনা নিয়ে কারোর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা ক্ষোভ যাতে না থাকে, তাই এলাকায় মাইকিং করেও কিন্তু প্রচার করার কথা এই গাইডলাইনে বলা হয়েছে। এরপরেই বলা হচ্ছে নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে, যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায়। নামের যাচাইয়ের পর সমস্ত তথ্য আর ভিডিও সমেত কিন্তু রাখতে হবে, সেটাই বলা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি যদি অভিযোগ করে যে আমার নাম কেন বাদ গেল, তো সেটা যাতে তৎক্ষণাৎ তার রিপ্লাইটা পাওয়া যায়, বা যে চেক করবে সে যাতে জানতে পেরে যায় যে কেন আদেও বাদ গেছে, বা কি এর ডেটা রয়েছে, এর বাতিল যাওয়ার কারণ কি, অ্যাপ্রুভ হওয়ার কারণ কি, সমস্ত ডেটা যেন থাকে, সেটাই এখানে বলা হচ্ছে। 9 নম্বরে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে। পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করতে হবে। 2022 সালে সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে, তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে। কোথাও বা কোনো এলাকায় কোনো ব্লকে ধরুন সব থেকে বেশি নাম ওখান থেকেই এসছে, বা ওখানেই সব থেকে বেশি নাম বাতিল হয়েছে, তো কেন বাতিল হচ্ছে সেই ডেটাটা যেন থাকে, সেইটাই কিন্তু গাইডলাইনে বলা হয়েছে। 10 নম্বরে বলা হয়েছে সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে। সমীক্ষকদের সরেজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। 11 নম্বরে বলা হয়েছে গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে। নির্দেশে এও বলা হয়েছে মনে রাখতে হবে যে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। মানে আবাস যোজনা নিয়ে বেশ কড়াকড়ি আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, কারণ পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনার যে কেন্দ্রের টাকা দেওয়ার কথা সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে, এবং রাজ্য সরকার চাইছে যাতে এতে কোনো দুর্নীতি না হয়, যাতে যারা বাড়ি পাওয়ার অ্যাকচুয়ালি যোগ্য তারাই যাতে অ্যাকচুয়ালি বাড়ি পায়, সেই ব্যাপারে নজরদারি রাখতে হবে, এবং তার জন্য বিভিন্ন রকম গাইডলাইন সরকার দিয়েছে, এটা আমরা এই মাত্র দেখলাম, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং সঠিক ব্যক্তিকে সঠিক তার পাওনা দিতে হবে। এই সমস্ত গাইডলাইন মেনেই সমীক্ষা হয়েছে, এবং সমীক্ষা বর্তমানেও হচ্ছে, এবং পরবর্তীকালে এই সমস্ত গাইডলাইন মেনেই তালিকা প্রস্তুত হবে এবং আপনাদের নাম লিস্টে উঠবে। তো লিস্টের নাম ওঠা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। লিস্টের নাম উঠে গেলে আমি আপনাদের জন্য ভিডিও দেব, এবং তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই ভিডিওটি পাওয়ার জন্য, যাতে আপনারা আপনাদের নাম চেক করতে পারেন যে আপনাদের নাম উঠেছে কিনা। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।